আর যদি দেখা যায় আর উপরে লাগি থাকে আর দেখা যায় ভাই বাইয়া বাইয়া যার তাহলে আপনি ই গান্দা জাগাত নাজাসতর জাগাত নাপাক জাগাত আল্লাহর নাম আপনি উচ্চ স্বরে নিতা না। মাসআলা বুঝু আইছেনি আপনারা? এখন প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে। পানিত পেশাব করলে জেহেন শক্তি কমে। পানিত পেশাব করলে কি তো জেহেন শক্তি এর লাগি অনেক মানুষে পেশাব বানা তার যায় না গুছলো ইটা সারি লাইন ইতো হইতো না ইনশাল্লাহ জুড়ে কইন পেশাব আগে হইতো বলে গোসল খানাত পেশাব হইতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করে দিয়েছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বাউলি ফিল মাইর রাকিদ। নবী যে নিষেধ করছেন জামাত পানির মাঝে কিতা করতে না পেশাব করতে না। এক তো আল্লাহ রাসূলে ফরমাইছেন সুম্মা ইয়াতাওয়াজ্জু মিনহু। আচ্ছা এটা একটা আশ্চর্যজনক কথা না, ওনো পেশাব করলো আবার গোসলও করলো। আল্লাহ রাসূলে কইরা আমি না বলে ওনো পেশাবও করলো আবার উযু করলো। এর লাগি জামাত পানির মাঝে কিতা হইতো না পেশাব হইতো না। এটা হইলো এক তো হইলো তবিয়তে এটারে ঘৃণা করে, আর দুই নম্বর হইলো জেহেন শক্তি কমে। কিতা কমে? জেহেন শক্তি কমে, দিমাগ কমে। দিমাগের মধ্যে আপনার সব ধরনের বিভিন্ন জিনিস ঢুকবো আর ওয়াসওয়াসা সৃষ্টি হইব, কুমন্ত্রণা সৃষ্টি হইব। আর এটার একটা কুপ্রভাব আছে, প্রত্যেকটা জিনিসের কুপ্রভাব আসেনি না নাই? লাগি তেতই খাইলে কি তো হয় জেহেন শক্তি কমে। তেতই খাইলে কি তো হয় জুড়ে কইন এলে বেটিনতে বেশি কিতা খায় এলে গেরার আকলও বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হুন্না নাকিসাতু আকলিন ওয়া দীন। আল্লাহ আজকের বেটিন দিয়ে আমার উপরে নারাজ হইবা, নারাজ হইও না। বেটিন তোর খালি আকল কম নাই, কিছু বেটিন আছেন ওলা আকল মন ওলা বুদ্ধিমতী। এরার বুদ্ধি আমরা হকলে মিলাইয়া যতক্ষণ হইব একজনের বুদ্ধি এর চাইতে আরো বেশি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বুদ্ধি কম না বেশি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বুদ্ধি কম না বেশি? মারইয়াম রাদিয়াল্লাহু তাআলার বুদ্ধি কম না বেশি? আসিয়ার বুদ্ধি কম না বেশি? উম্মে সালামার বুদ্ধি কম না বেশি? হাফসার বুদ্ধি কম না বেশি? বলে বহুত বেশি। আল্লাহ তাআলা দুনিয়াত কিছু বেটিন এমন রাখছেন, এটা স্থানকাল পাত্র ভেদে পরিবেশের কারণে অনেক বেটিন তোর জ্ঞান গরিমা অনেক পুরুষের চাইতে কি তো হয় বেশি হয়। আল্লাহ ফরমাইছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু কাল উনসা। হকল বেটাইন বেটিন তোর লাগানো না, হকল বেটাইন কিতা নাই বেটিন তোর লাগানো না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হইতো, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহর কাছে মান্নত করছেন ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারাম ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কষ্ট নি শেষ করিলাই? হ্যাঁ, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরান আলাইহিস সালাত কোরআনে মাজিদের মধ্যে সূরা আছে সূরাতু আলী বাকারার বাদরটার নাম কিতা? সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামর পরিবার বংশ বুনিয়াদর নামে এক সূরা আছে, সূরা আলে ইমরান। ওই ইমরান জিন এই মরিয়মর আব্বা, ও মরিয়মর আব্বার ইন্তেকাল হয়ে গেল এমত অবস্থায় যে মরিয়মর আম্মা গর্ভবতী, মরিয়ম ফেটের ভিতরে। তখন মরিয়মর আম্মায় মান্নত করছিল আল্লাহ রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। আয় আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান রে আমি আপনার গরর লাগি মান্নত করলাম, সে খালি বাইতুল মাকদিসের কিতা করব ইবাদত করব আর বাইতুল মাকদিসের খেদমত করব, আমি তারে আর দুনিয়ার কোনো খামো লাগাইতাম না। তো মরিয়ম হযরত মরিয়মের আম্মার মনে মনে আপনার কি কিতা আছিল স্বপ্ন আছিল, মনে হয় ছেলে হইব। কিতা হইবা জোরে কইন। মা গুলোর মনে হইলা কিতা থাকে কিতা হইতা ছেলে হইতা। ও মরিয়মের আম্মারও মনে মনে কিতা আছিল, মনে হয় কিতা হইবা ছেলে হইবা। এখন দেখা গেল জন্মর পরে কিতা হইছইন না ছেলে হইছ না কিতা হই গেছইন। ও বলে ইয়া আল্লাহ রাব্বি ইন্নী ওয়াযাআতুহা উনসা। আয় আল্লাহ, আমার তো মনে মনে ধারণা আছিল মনে হয় ছেলে হইব, এখন দেখি মেয়ে হয়ে গেছেন। আল্লাহ কইলা তুমি তো ধারণা করছিলা ছেলে হইতা, ওয়ালাইসা যাকারু কাল উনসা। যেই মেয়ে আমি তোমারে দিছি এই মেয়ে তুমি যে ছেলে চাইছিলা এই ছেলের চাইতে আরো 1000 গুণে উত্তম।
তাহলে বুঝা গেল অনেক ছেলে হল তাকিও মেয়ে হল কি তইন উত্তম হইন। ও আল্লাহ কইলা খামু মিতা আমি বাট্টি করে দিছি ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, নামও মরিয়ম। নাম কিতা? মরিয়ম। ও আল্লাহর কাছে তাই মাফ চাইলা, আশ্রয় চাইলা, ফানা চাইলা, খালি তান বাচ্চির লাগি নাই, ও বাচ্চির ঘরে যারা জন্মগ্রহণ করব এরার লাগিও তাই ফানা চাইছন, আশ্রয় চাইছন। এখন দিতা কই নিয়া ও কইলা তে বাইতুল মাকদিসও তো খেদমতর লাগি দিতাম, খেদমত করতা যে বাইতুল মাকদিসের ইমাম হইলাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এই মরিয়মর মৌয়া, মরিয়মর কিতা? মৌয়া। মানে মৌয়া মানে তান গর মরিয়মর মই আসইন, খে আসইন? মই আসইন। মই আরেক মা মাতইন না, মই কিতা? আরেক মা নানি। এর লাগি নিজের বাড়ির থেকে কেউ যদি রাগ করিয়াও যায়, বেশি থেকে বেশি গেলে ময়ূর বাড়ি মাতইন না, কই যায় ময়ূর বাড়িত। কেন বলে ময়ূর বাড়িত গেলে বাড়ির যেটা করতাম পারছি, ময়ূর বাড়ি তো কিতা করতাম পারমু, ওটাও করতাম পারমু। মই এই আরেক মার লাগান। ও চিন্তা করলাম ঠিক আছে জাকারিয়া যেহেতু কিতা আপনার বাইতুল মাকদিসের ইমাম সাহেব, তো ইমাম সাহেবের কাছে লইয়া গেলা নেউকা আপনি তান্ডে রাখৌকা। এখন খালি ইমাম সাহেব নাই, ইমাম সাহেবে বরণ পোষণ করতাম। এখন দেখা গেল ইমরানোর মেয়ে, তো ইমরান সম্ভ্রান্ত একজন মানুষের, আর ওই মানুষের মেয়ে বরণ পোষণকারী মানুষের অভাব নাই, লজিং দেওয়ার মতো মানুষের অভাব নাই। এখন একজন নাই কয়েকজন তৈরি হয়ে গেলা, মরিয়মর বরণ পোষণ আমরা করব। জোরে কইন। এখন কতজনেও করতা, একজন হইলেও তো সুন্দর। এখন কত করে টিফিন খাইতা মাতইন না। ও শুরু হইল বলে যেহেতু প্রার্থী বেশি তে তো ইলেকশন লাগবো মাতইন না। কি তো হইতো এখন ইলেকশন হইতো, বলে ইলেকশন কি হইতো, বলে ইলেকশন না এটা লটারির মাধ্যমে। কিতার মাধ্যমে? লটারির মাধ্যমে। বলে লটারি কি হইতো, বলে লটারি হইল প্রত্যেকে যার যার কলম, কিতা ও কলম কিতা আইছে, কলম আইছে, তাওরাত লেখা হইছে যে কলম দিয়া প্রত্যেকে যার যার কলম নদীত ফালাই দিবা। যার নদীত কিচ্ছু ফালাইলে কোনবাই যায়? বাটি বাই। কোনবাই? আমরা বাটি কোনবাই? ওবাই না ওবাই? ওবাই। তো কিচ্ছু ফালাইলে কোনবা যায়? বাটি বাই দি যায়। ও শর্ত দেওয়া হইল যার কলম বাটি বাই না গিয়া উজানে দি যাইব, এই ওইবা মরিয়মর তত্ত্বাবধায়ক। এখন হকলেও কলম পালাইছেন, কলম পালানির বাদে হকলর কলম বাটিওলে দি আর জাকারিয়ার কলম উজানে দি। আরো জোরে কইন মরিয়মর তত্ত্বাবধায়ক খেইলা জাকারিয়া আলাইহিস সালাম। এখন তাই রাখতা কই, বলে বাইতুল মাকদিসের পাশে রাখলাম, এক ঘরের ভিতরে তালা দিয়া রাখলাম। এখন আল্লাহু আকবার, কোনো ফলমূল এই সময় নাই। যখনই জাকারিয়া আলাইহিস সালাম তালা খুলুন আর মরিয়মের ঘরের ভিতরে প্রবেশ করেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকাম কালাম ইয়া মারইয়ামু আন্না লাকি হাদাম কালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহ ফরমায়েন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামে দরজা খুলিয়া যে সময় মরিয়মের ঘরে প্রবেশ করেন, এই সময় দেখেন যেই সমস্ত ফলমূল দুনিয়াতেও নাই ওটা ফল মরিয়মের সামনে রাখা। জাকারিয়ার মনে মনে আইল রে, ইতা ফল তো আস্তে দেশেও নাই, ইতা ফল মরিয়মে ফাইলা হই থাকি। মরিয়ম রে জিকাইলা, ওগো ইতা কই থাকি আইছে? মরিয়মের ইমান দেখইন আর ইয়াকিন দেখইন, লজিং কথা কইন আর বোর্ডিং কথা কইন, ছাত্রইন এরা উঠিয়া কইছেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ দিছেন। আরো আস্তে খেয়ে দিছেন, খেয়ে দিছেন। ফলর মৌসুম আসেনি? আন মৌসুমর ফল, কোন মৌসুম নাই, আন মৌসুমর ফল মরিয়মের সামনে দেখা যায়। জিকাইলা খেয়ে দিছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কোনো সন্তান নাই, কিতা নাই? সন্তান পাওয়ার মৌসুমও শেষ। সন্তান পাওয়ার মৌসুম বুঝছেন নি? বয়সও সেটা আলি গেছে, এখন আর সন্তান পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ও যে সময় দেখলা আন মৌসুম আল্লাহ মরিয়ম রে কিতা দিতে পারলা, ফল দিতে পারলা, ও আল্লাহ আন মৌসুম আমারে সন্তান দিতে পারবানি না? না জোরে কইন
হুতাইল গাছও কাটল ধরে নি না না ধরে। ও জাকারিয়া চিন্তা করলা আল্লাহ যদি মরিয়ম রে আনমৌসুম ফল দিলা তে আমার বয়স ওভার হইছে তো কি হইছে এতদিন তো সন্তান নাই। ও তান আশা জাগছে আল্লাহ মরিয়ম রে যদি আল্লাহ আনমৌসুম ফল দিতে পারেন তে আমার বয়স বেশি হইল তো কি হইল, আল্লাহ চাইলে অনত সন্তান দিতে পারে। ও দোয়া করলা হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া আল্লাহরে দোয়া করলো। কিটা দোয়া করছো? কাফহা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া রব্বি ইন্নী ওয়াহানাল আযবু মিন্নী ওয়াশতাআলার রা'সু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহ নবী জাকারিয়া দোয়া করলাম, তাও জোরে জোরে নাই আস্তে আস্তে দোয়া করছেন। কিলা কিতার দোয়া কররা জোরে কর, হুরুতা খবর লাগে দোয়া। বয়স রয়েছে নি না গেছে কি? গেছে কি? ও বয়স বুড়া বয়স যদি জোরে জোরে কইন আল্লাহ আমারে সন্তান দেন, তে লাগাবাড়ির যারা জোয়ান আছে এরা উঠিয়া কইবাও দেখো মাথুন না কিতা কইবা বেটা বুড়ো হয়ে গেছে এর বাদেও কিতা পাইতো কয় সন্তান পাইতো কয়। ও আল্লাহ কইন জাকারিয়া বড় আস্তে আস্তে দোয়া করছেন, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, বড় গোপনে গোপনে চুপি সারে দোয়া করলেন। আল্লাহ দোয়ার শুরুতে আল্লাহকে বলেন নাই মালিক আমাকে সন্তান দাও, আল্লাহ তাআলাকে বড় সুন্দর করে বললেন রব্বি ইন্নী ওয়াগানাল আযমু মিন্নী ওয়াশতাগালার রা'সু শাইবা। আল্লাহ নবী জাকারিয়া ফরমাইন আল্লাহ ওগো মালিক আমার শরীরের বর্তমান যে অবস্থা চামড়াও তো খুশ হয়ে গেছে, আমার আরো দুর্বল হয়ে গেছে, বুঝতেও আগের মতো কাম করে না, আমার আড্ডিও আগের মতো কাম করে না, চামড়াও আগের মতো কাম করে না। মানে ফয়লাও বুঝাইলাইলাম দুনিয়ার কোন সিস্টেমে আমি সন্তান পাওয়ার হকদার নাই, কিন্তু ও আল্লাহ আমার তো বয়স বাটি লইলেইছে, বাটি লওয়ার আলামত কিতাম ওয়াশতাগালার রা'সু শাইবা, আমার চুল ফাঁকি গেছে। জোরে কই কি তৈ গেছে? আমারও বাটি লইলা চুল কি তৈ যার দাড়িও ফাঁকি যার আস্তে আস্তে, তো বাটি আর রড নিউজার না বাটি ধরিলা। ও জাকারিয়া কইলা আরো শক্তি নাই, চামড়া তো শক্তি নাই, শরীরও কুচ হয়ে গেছে আর চুল দাড়িও কিত হয়ে গেছে, সাদ হয়ে গেছে। এর লাগি সন্তান চাইতাম যে কিলা চাইতাম, শরীরের বাদী চাইলে তো মনে হয় না হইতাম, কিন্তু আপনার রহমতটা কি তো বঞ্চিত হইতাম জানে হয় না। আরো জোরে কইন ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, ও আল্লাহ আপনার রহমতটা কি বঞ্চিত হইছি না। সুবহানাল্লাহ। ও দই গেছে না নি সকলটা খোয়া লাগে না আল্লাহরে, আল্লাহ বুঝুন না মানে না বুঝুন অতটা বাঙ্গিয়া কিচ্ছু খোয়া লাগে না। আল্লাহ মনের খবর জানেন নি না না মনের খবর জানেন। ও আল্লাহ কইলা ফেরেশতা যাও এন্ডে গিয়া সুসংবাদ দিলাও। আরো জোরে ও ফেরেশতা গুলো লাইলা আর কইলাম ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ও জাকারিয়া আমি আল্লাহ আপনারে একটা ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। কি জাত সন্তান? এখন আল্লাহ কইন নামও তোমার রাখা লাগতো না, ইটা কাম শেষ। আরো জোরে ইসমুহু
ইয়াহইয়া, আমি আল্লাহ নামও রাখি দিলাম, জোরে হন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, ইতিপূর্বে কোন মানুষের নাম ইয়াহিয়া রাখা হইছে না। সুবহানাল্লাহ। ও খে দিছুন কিতা দেখিয়া দোয়া করছিলা? মরিয়মর সামনে ফল দেখিয়া তো বুঝা গেল মহিলা হলো মাঝে মাঝে অনেক পুরুষের চাইতে আগুইতা ভারণনি না না, জোরে হইন তো ঠেঙ্গা খাইতানি। অনেক জিনিসের প্রভাব আসেনি না নাই? প্রভাব আছে। তো আসেন আমরা যেই কথা বলছিলাম যে অনেক জিনিসের প্রভাব আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকা। ফেরেশতার সামনে বোয়াদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বোয়াদ, আদম রে শিখাইলাম। এইবার পুরাটা বিষয় প্রশ্ন আকারে আল্লাহ তুলিয়া ধরলাম। প্রশ্ন কারাম কারারে পরীক্ষা নিলাম, আদম রে পরীক্ষা নিলাম, ফেরেশতাগুলোরে পরীক্ষা নিলাম। ফেরেশতাগুলোরে কইলাম, ও ফেরেশতাগণ আম্বিউনি বি আসমাই হাউলা, তোমরা যদি তোমরার দাবির মধ্যে সত্য হও তাহলে ও জিনিসগুলোর নাম গুণ কইলাও। সুবহানাল্লাহ। ফেরেশতা উঠিয়া কইলা, ইতা কেমনে কইমু? সুবহানাল্লাহ, ইতা কেমনে কইমু? ও তাইন উঠিয়া কইলা, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতা উঠিয়া কইলা, আল্লাহ আপনি পবিত্র গো মালিক, আপনি আমরা যেটা শিখাইয়া দেন এর চাইতে বেশি কিছু আমরা জানি না। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ আদম রে কইলা, ভাই আউকা, বলে জি খৌকা, বলে অগুন্তর নাম এরা পারছন না, তুমি খৌসাই ও যেমনে কইছন। আকালা ইয়া আদম আম্বিহুম বি আসমাইহিম ফালাম্মা আম্বাহুম বি আসমাইহিম কালা আলাম আকুল লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলাম, ও আদম তুমি ও জিনিসগুলোর নাম কই দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা একটা করিয়া প্রত্যেকটার নাম কইলাম, এটার বৈশিষ্ট্য কইলাম, এটা দ্বারা কিতা কিতা হইতে পারে সব কইলাম। কইতে কইতে যখন শেষ হইল আল্লাহ ফেরেশতারে কইলাম, আগে কইসলাম নানি আদমর শরীরের সৃষ্টির উপাদান দেখিয়া সিদ্ধান্ত যাইও না, কমেন্ট করিও না, মন্তব্য করিও না। এখন বুঝতে পারছনি মাটির মধ্যে কেরেশমা আছে। সুবহানাল্লাহ। তোমরা পারছো না, এই নাম কইলিছেন, তাহলে এখন খরচাই তোমরা উত্তম না আদম উত্তম? জোরে কইতে। ও ফেরেশতা উঠে কইলা, এবার সিদ্ধান্ত হইছে ফেরেশতার চাইতে খে উত্তম, আদম উত্তম। ও আল্লাহ কইলা, উত্তম খালি মুখ দি কইলে হইতো না, উত্তমর স্বীকৃতি দেওয়া লাগবো, আদম রে সিজদা করো। জোরে কইতা সুবহানাল্লাহ। ওয়া কুল্লা ইয়া ওয়া কুল্লা লিল ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ ফরমায়েন, আমি এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করলেন, শুধু ইবলিসে সিজদা করলো না। সবাই কেন সিজদা করলেন? আদম শ্রেষ্ঠ, আদম উত্তম, আদম সম্মানী। কি দিয়া সম্মান দিলেন? কোন জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন? শ্রেষ্ঠত্ব প্রমাণের একমাত্র জিনিসের নাম হইল ইলম। কেতা নাম? জোরে কইন, কেতা নাম? বলে ইলিম। বলে আদম রে আল্লাহ ইলিম দিছেন, এর লাগি ফেরেশতা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সিজদা করিয়া সম্মান জানাইছেন। জোরে কইতা সুবহানাল্লাহ।
খরচইন না খে আল্লাহ কইলা গেট আউট আউট যাও উখরুজ মিনহা ইন্নাকা রাজিম। আমার রহমত থেকে বিতাড়িত। শয়তানে উঠিয়া কইল যাইমু, তবে কিচ্ছু লইয়া যাওয়া লাগবে। কিতা করতো বাপে উঠিয়া কইল তুমি আগলাও, বলে আগলো হইলে বাসন দিয়া দেওয়া লাগবে। মাথুন না কিতা দিয়া দেওয়া লাগবো? বাসন দিতে হইবে। ওই শয়তানে উঠিয়া কইল যাইমু, তবে আমার কিছু আবদার আছে। কিতা আছে? রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার টাকার গ্যারান্টি দেওয়া লাগবো। শয়তান কতদিন থাকতো? আমরা লগে আসেনি না নাই? কতদিন ফাইয়া আইসেনি না না? খেয়ে দিছন, আল্লাহ দিছন। 2 নম্বরে কইল আমি যে মানুষকে কুমন্ত্রণা দিতাম, আমি তো কুমন্ত্রণা দেওয়া লাগবো এরারে। হ্যাঁ, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ কইলা গেট আউট হইছে। ও যে আমারে আদমের কারণে আপনি রহমত থেকে বিতাড়িত করছেন, আমি এরারেও সঠিক পথে চলতে দিতাম না, আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করমু। ওই আল্লাহ কইলা করো। সুবহানাল্লাহ কইতে মানে আল্লাহ সুরে কইলা চুরি করো, আর গৃহস্থে কইলা দূরে কইন। গৃহস্থে কইলা কিতা করো? সজাগ থাকো। আল্লাহ কইছেন ও গৃহস্থ চিন্তা করিও না, হে দুকা দিব তোমারে চার দিক থাকি। কয় দিক থাকি? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান সামনে থেকে কুমন্ত্রণা দিব, পিছন থেকে কুমন্ত্রণা দিব, ডান দিক থেকে কুমন্ত্রণা দিব, বাম দিক থেকে কুমন্ত্রণা দিব। দিক সাইডটা না, ছয়টা। কয়টা দিক? একটা হইল সামন, আরেকটা হইল পিছন, আরেকটা হইল ডাইন, আরেকটা হইল বাউ, আরেকটা হইল নিচ, আরেকটা হইল। শয়তানে কয় দিক কইছে? 4 দিক। আল্লাহ ফরমাইন তোমারে যদি 4 দিক থেকে কুমন্ত্রণা দেয়, 2টা দিকর কথা তো কইছে না, নিচ থেকেও কুমন্ত্রণা দিত না, উপর থেকেও কুমন্ত্রণা দিত না। সুতরাং 4 দিকের কুমন্ত্রণায় পড়িয়া যদি তুমি গুনাহ করিলাম, তাহলে নিচে ঝুঁকিয়া মাথা ঝুঁকাইয়া সিজদা যদি করতে পারো, আর কল্লাটা তুলিয়া যদি দোয়া করতে পারো, শয়তানের 4 দিকের কুমন্ত্রণার মাধ্যমে তুমি যত গুনাহ করছ, 2 দিকে চাইয়া যদি আমার কাছে মাফ চাইলা, আমি আল্লাহ তোমারে জিতাই দিলাইমু। আল্লাহ কইছেন দেও না, অসুবিধা কিতা? 2 দিক তো আমার রই গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। এখন শয়তানে কইল আচ্ছা কিয়ামত পর্যন্ত তো আমারে দুনিয়ার টাকার নিশ্চয়তা দিলা, এটাও বুঝলাম, তাইলে খালি নিশ্চয়তা দিলে হইতো না, কুমন্ত্রণা তো দিতাম হইব। এরা রগে উগে ঢুকতাম পারতাম, ওলা ক্যাপাসিটি দেউকা আমার। জোরে কইন শয়তান কোনবার ঢুকতো? রগে রগে ঢুকতো। ও আল্লাহ রসুলে কইন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আল্লাহ রসুলে ফরমায় শয়তান মানুষের রগ দিয়া রক্ত চলাচলের যত রাস্তা আছে অতবাইদি শয়তান ঢুকতে পারে। এর লাগি শয়তান মানুষে কইন নানি, শয়তান মানুষের রগের এসে ঢুকি গেছে। কত মানুষ এমন আছে ওলা শয়তানি করতে পারে, শয়তানে আইয়া তার কাছ থেকে হিকা লাগবে। এলাও কিছু মানুষ আছেন না নাই? আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নাত তাকিও মানুষ তাকিও কিছু মানুষে শয়তানের কার্যাবলী সম্পাদন করে। এখন আচ্ছা কোন চাই শয়তানে কুমন্ত্রণা দিব, শয়তানে আমরা রোগের আশায় ঢুকবো, তাহলে শয়তানের শব্দ লইয়া আইসেনি না না? আল্লাহ কইলা আউটো। ওই শয়তান লাগলো কার পিছনে? আদমের পিছনে। ওই শয়তানে গিয়া আদম নবীরে কইল ওবা নুক্কা আল্লাহ যে কইছেন কিতা খাইতা না? জোরে কইমা ওয়াজ তো আপনারাও চিনেন, জোরে কইকা সুবহানাল্লাহ। আল্লাহ কইলাম ওয়া কুল্লা ইয়া আদামু সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ ফরমায়েন ও আদম তুমি তোমার স্ত্রীরে লইয়া জান্নাত থাকো।
খানো থাকতা জোরে কইন তুমিও জান্নাত থাকো তোমার স্ত্রীও হই থাকতা জান্নাত থাকতা আদমও জান্নাত স্ত্রীও হই থাকতা জান্নাত ও দুজন জান্নাত আসুন নানি আল্লাহ কইছেন যেন চাও অন যাও যেটা চাও ওটা খাও খালি জোরে কইন وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ যেন চাও অন যাও যেটা চাও ওটা খাও খালি গন্ধুম ফল খাইও না সুবহানাল্লাহ ইলা কইছেন না আল্লাহ আমরা জেলা সহজে কইছি আল্লাহ কইছেন ও গাছর খান্দা তো যাইও না কিতা কইছেন ও গাছর খান্দা তো যাইও না মূল জিনিসটাকে নিষেধ করছেন না সদ্যে যারা অর্থাৎ যেই জিনিসে তোমারে গুনাহ পর্যন্ত লইয়া যাইব ও গুনার মাধ্যমর দ্বারে কাছেও তুমি যাইও না জোরে বলেন সুবহানাল্লাহ জিনাত লইয়া যাইব কি বলে সেরাবাদি চাইলে এল্লাই কইলেন সেরাবাদি চাইও না ও মানে এর অর্থ হইলো একটু আগ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কষ্ট হই যার বয়ান লম্বা হই যার যদি ওয়াজ একটা মিস করিতে নারণ হই না ও বুঝিলেন জান ও করিলিছি এখন আদম আলাইহিস সালাম রে এবং হাওয়া রে আল্লাহ তাআলা ফরমাইলা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ ফরমাইলা ও গাছর খান্দাও লইও না কিতা করিও না মানুষে কইন না নি ইগুর খান্দাবাদি তোরে দেখি না জান মাতুন না কিতা কইন ইগুর খান্দাবাদি দেখি না জান ও খাসে যাওয়ার থেকে নিষেধ করছেন এর অর্থ কিতাম খাসে বিললেও তুমি এমন গুনাহের মধ্যে লিপ্ত হই যাইতায় পারো এখন শয়তানে চিন্তা করলো আদমের কারণে জান্নাত থেকে বাহির হইয়া আইছি তাহলে দুশ্মনী মিঠানি লাগবনি না না ও মিঠাই তো কিলাম ও আদম রে গিয়া খানে খানে কইলা আর হাওয়ারে গিয়া খানে খানে কইলা এরে শুনি যাও আল্লাহ যে তোমার টান্দে পুরা জান্নাতে ঢোকার অনুমতি দিলা খালি ও গাছর তলে যাইতে নিষেধ করলা খেনে জানোনি যদি এই গাছর ফল তোমরা খাইলাও তে চিরস্থায়ী জান্নাতি হই যাবাই আল্লাহ চাইন না তোমরা সারা জীবনের লাগি জান্নাতি হই যাও যুক্তি দিছে নি জোরে কোন কিজার যুক্তি দিছে বলে আল্লাহ তোমরা রে চিরস্থায়ী জান্নাতি করতে চাইন না এর লাগি কইছেন ফল খাইতায় না খেনে খাইলেও তোমরা চিরস্থায়ী জান্নাতি হই যাবাই ও দুইজনে চিন্তা করলা তে আল্লাহর কাছেও তো থাকতাম জোরে কইন সুবহানাল্লাহ কার কাছে থাকতাম আল্লাহর কাছেও তো থাকতাম ও দুজনে কিতা করলা একটু সাহসী করিয়া ফলমুখ দিলেইলা জোরে কইন সুবহানাল্লাহ আর যেমনে দিছেন খামগটি গেছে নানি জোরে কোন খাম গটি গেছে ও তো আল্লাহ কইলা দুইজন এখন জান্নাত থেকে বাহির হই যাও জোরে কও সুবহানাল্লাহ ও দুইজন জান্নাত থেকে বাহির হইয়া আইলা এরপরে দুনিয়া যাও আর হইলো এই পর্যন্ত আমরা আছি জোরে কও সুবহানাল্লাহ মনে আসেনি আপনার কথা বলে সর্বপ্রথম সৃষ্টি হইল কি কলম ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম সর্বপ্রথম কোন জিনিস আল্লাহ সৃষ্টি করছেন কলম কলম কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা কলমের কথা বলেছেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন আল্লাহ তাআলা নুন বলে কি বলেছেন ওইটা আরেক আলোচনা ওই দিকেও যাইতাম না ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন
কলম এবং যা লিখে ওই সমস্ত জিনিসের নাম ধরে আল্লাহ তাআলা আমাদের সামনে কথা বললেন, কসম করলেন, শপথ করলেন। কলম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কলম দ্বারা আল্লাহ পৃথিবীতে যা ঘটবে সব লিখাইলেন। কলমের মাধ্যমে ইলম অর্জন করা হয়। তাহলে ইলমর দরকার। আদম রে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন কিতা দিয়া? ইলিম দিয়া। জুড়ে হন। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে এক অধ্যায় আনছেন, বাবুন আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমাল। কিছু বলার আগে জানতে হয়, শিখতে হয়। আমল করার আগে জানতে হয়, শিখতে হয়। আমল করলেও জানতে হয়, শিখতে হয়। কিছু বলতে হলেও জানতে হয়, শিখতে হয়। আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমাল। জানার আগে ইলিম, মাথার আগে জুড়ে হন। জানার আগে, আমলের আগে ইলিম, কথা খোয়ার আগে ইলিম। লেগে মানুষে কইন নানি না জানিয়ে মাতিও না, মাতুন না কইন নানি মানুষে কিতা কইন জানো নাতে, তুমি কিতা জানো না, জানো নাতে মাতিও না। আল্লাহ কইছেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই জিনিস সম্পর্কে তুমি জানো না এই বিষয়ে নসাও, কোনো কথা বললিও না। কেন? তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তর, প্রত্যেকটার ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা এতক্ষণের আলোচনায় কিতা বুঝলাম? ইলিমর দরকার আসেনি না নাই? জোরে কইন। ফালফুর মাদ্রাসাত ইলিম আসেনি? জোরে কইনতে। কত বছর থাকি? এখনো 100 নি, 100-র উপরে হয়ে গেছে। মানে 100 বছরের চেয়েও বেশি সময় ধরে এখানে ইলিম আছে। সুবহানাল্লাহ। যেই প্রতিষ্ঠান 100 বছর থেকে ইলিমের খেদমত করে যাচ্ছে, যেই প্রতিষ্ঠানের এলাকাবাসী 100 বছর থেকে ইলমের খেদমত করে যাচ্ছে, যেই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা 100 বছর থেকে ইলমের খেদমত করে যাচ্ছে, যেই প্রতিষ্ঠানের খানদান, যেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের গোত্র খানদান, তাদের আলো আওলাদ নাতি পত্নীরা দীর্ঘদিন থেকে ইলমের খেদমত করে যাচ্ছে, ইনশাআল্লাহ এই এলাকাকে, এই অঞ্চলকে, এই সমাজকে আল্লাহ আলোকিত করবেনই করবেন, ঠিক না? জোরে কইন। এই বিশ্বাস আসেনি?